প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, ঘরে আছো, নিরাপদে আছো। এই করোনা মহামারীতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমরা সবাই ভালো থাকার চেষ্টা করতে হবে, সবাই ঘরে থেকেই ভালো থাকতে হবে। আজকে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় থেকে আলোচনা করব। আমাদের আজকের অধ্যায়ের শিরোনাম হচ্ছে খাদ্য পুষ্টিমূল্য, খাদ্যের পুষ্টিমূল্য। প্রথমেই আমরা চলে যাব পাঠ 1-এ। পাঠ 1 হচ্ছে চাল ও গম। পার্ট 1 হচ্ছে চাল ও গম। চাল বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। আমাদের দেশে প্রধানত সিদ্ধ ও আতপ এই দুই ধরনের চাল ব্যবহারের প্রচলন রয়েছে। এছাড়াও রয়েছে ঢেকি ছাটা চাল, কলে ছাটা চাল। যে কোনো চালেই প্রায় সমপরিমাণ খাদ্য শক্তি থাকে। চাল কার্বোহাইড্রেটের প্রধান উৎস। এক নজরে চালের পুষ্টিমূল্য। প্রধান পুষ্টির উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট। অন্যান্য আরো কিছু পুষ্টি উপাদান রয়েছে, তা হচ্ছে প্রোটিন আছে, থায়ামিন, রিবোফ্লাভিন ও নায়াসিন আছে। ঢেকি ছাটা সিদ্ধ চালে প্রোটিন কিছুটা বেশি থাকে। ভাত রান্নার সময় মাড় ফেলে দিয়ে অনেক মূল্যবান পুষ্টি উপাদান চলে যায়। তাই না মাড় ফেলে বসা ভাত রান্না করা আমাদের উচিত। চাল ছাড়াও ধান দিয়ে চিড়া, মুড়ি, খই হয়। এসব খাবারের পুষ্টিমূল্য প্রায় চালের মতো। এবারে আসা যাক গমের পুষ্টিমূল্য। চালের মতো আমাদের বাংলাদেশের দ্বিতীয় খাদ্যশস্য হচ্ছে গম। গম থেকে আমরা আটা ও ময়দা ও সুজি পাই। ময়দার চাইতে আটা ও সুজির পুষ্টিমূল্য বেশি। গম ভাঙানোর সময় গমের বাইরের আবরণ ফুসি হয়ে বেরিয়ে যায়। গম থেকে চালের প্রায় কাছাকাছি পরিমাণ খাদ্য শক্তি পাওয়া যায় এবং চালের চাইতে বেশি পরিমাণে প্রোটিন থাকে। গম দিয়ে তৈরি সকল খাদ্য থেকে প্রায় সমপরিমাণ খাদ্য শক্তি পাওয়া যায়। ভুসি, ময়দার চাইতে আটাতে প্রোটিন কিছুটা বেশি থাকে। এক নজরে তাহলে দেখি গমের পুষ্টিমূল্য। গমেও চালের মতো প্রধান পুষ্টি উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট। অন্যান্য উল্লেখযোগ্য পুষ্টি উপাদানগুলি একই রকম, প্রায় চালের মতোই। প্রোটিন, থায়ামিন, রিবোফ্লাভিন, নায়াসিন, ভিটামিন ই। আজকাল বাজারে দুই ধরনের আটা পাওয়া যায়, সাদা আটা ও লাল আটা। সাদা আটায় গমের উপরের আবরণ থাকে না, আর লাল আটায় গমের আবরণটা থাকে। স্বাস্থ্যের জন্য সাদার চেয়ে লাল আটাটাই ভালো। আমরা তাহলে গম এবং চাল সম্বন্ধে জানতে পারলাম। এবার আমরা দ্বিতীয় পাঠে চলে যাই। পার্ট 2, মাছ ও মাংস। মাছের পুষ্টিমূল্য। প্রথমে আসি মাছের পুষ্টিমূল্য। প্রাণীজ প্রোটিনের খুব ভালো উৎস হচ্ছে মাছ। এছাড়াও মাছে ফ্যাট ও ধাতব লবণ পাওয়া যায়। কম ফ্যাটযুক্ত মাছের মধ্যে টাকি, বেলে, বাটা, ফলি, রুই, কাতলা, মৃগেল, বাইম, শিং, মাগুর, মলা, ঢেলা এগুলো উল্লেখযোগ্য। মাঝারি ফ্যাটযুক্ত মাছের মধ্যে খলসে, চেলা, পুঁটি, কাজলি, বোয়াল, শোল এগুলি হচ্ছে মাঝারি ফ্যাটযুক্ত মাছ। আর বেশি ফ্যাটযুক্ত মাছের মধ্যে আছে ইলিশ, শিলং, পাঙ্গাস, কই, সরপুঁটি ইত্যাদি। মাছে ফ্যাট বেশি হলে তা খেতে খুব সুস্বাদু, তেমনি সেই সব মাছে খাদ্য শক্তিও বেশি থাকে। সুতরাং আমাদের 3 ধরনের মাছ আছে। একরকম হচ্ছে কম ফ্যাটযুক্ত, মাঝারি ফ্যাটযুক্ত এবং বেশি ফ্যাটযুক্ত মাছ। এক নজরে মাছের পুষ্টিমূল্যটা দেখি। প্রধান পুষ্টি উপাদান হচ্ছে মাছের প্রোটিন। প্রোটিনটাই মাছের সবচেয়ে বেশি ভালো উপাদান। সেখানে অন্যান্য খাদ্য পুষ্টি উপাদান আছে, ফ্যাট, ভিটামিন এ, ডি, ই, ক্যালসিয়াম, ফসফরাস ও লৌহ। বাংলাদেশে কোনো কোনো অঞ্চলে
শুটকি মাছ খুবই জনপ্রিয়। শুটকি মাছ তাজা মাছের অপেক্ষায় 2 থেকে 3 গুণ বেশি প্রোটিন থাকে। তোমরা সবাই কি শুটকি মাছ খাও? শুটকি মাছে তাজা মাছের চাইতে ক্যালসিয়াম, ফসফরাস পরিমাণে অনেক বেশি থাকে। মাছের কাঁটাতে ক্যালসিয়াম থাকে, তাই যে মাছ কাঁটা সহ খাওয়া যায় সেই মাছ থেকে ক্যালসিয়াম পাওয়া যায়। যেমন ছোট মাছ, ছোট মাছ সবাই চিবিয়ে খেয়ে ফেলবে, সেটা কাটা ফেলতে হয় না। ছোট মাছ খাওয়ার অভ্যাস করবে, বাড়িতে সবাইকে মাকে বলবে যেন সবাইকে মলা ঠেলা মাছ বেশি পরিমাণ খাওয়ায়। সামুদ্রিক মাছ থেকে আয়োডিন পাওয়া যায়। কিছু সামুদ্রিক মাছ যেমন কড ও শার্ক মাছের যকৃতের তেলে ভিটামিন এ ও ভিটামিন ডি প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই তো আমরা জানলাম মাছের পুষ্টিমূল্য। এবার আমরা যাই মাংসের পুষ্টিমূল্য। গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি ইত্যাদি পশু পাখির দেহের পেশিবহুল অংশ আমরা মাংস হিসেবে গ্রহণ করি। আমাদের দেশে গরু, খাসির মাংস ছাড়াও মুরগির মাংস খুব বেশি জনপ্রিয়। এছাড়াও হাঁসের মাংস ও বিভিন্ন পাখির মাংস আমরা খেয়ে থাকি। মাংস উন্নত মানের প্রোটিন জাতীয় খাদ্য। মাংসের খাদ্য শক্তি পরিমাণে ফ্যাটের উপস্থিতির উপর নির্ভর করে। মাংস লৌহ ও ফসফরাসের এবং যকৃৎ বা কলিজা লৌহ এবং ভিটামিনের খুব ভালো উৎস। ক্যালসিয়াম প্রধানত হাড়ে পাওয়া যায়। হাড় ছাড়া মাংসে ক্যালসিয়াম খুবই কম পাওয়া যায়। মাংস, যকৃৎ, থায়ামিন, রিবোফ্লাভিন, নায়াসিন, B12 এবং অন্যান্য বি ভিটামিনের ভালো উৎস। এবার আসো এক নজরে মাংসের পুষ্টিমূল্যটা জেনে নিই। মাংসের পুষ্টিমূল্যটাও প্রধান পুষ্টিমূল্য হচ্ছে প্রোটিন। অন্যান্য খাদ্যের উপাদান হচ্ছে ফ্যাট, থায়ামিন, রিবোফ্লাভিন, নায়াসিন, B12, ভিটামিন এ ও ডি এবং ভিটামিন ই, ক্যালসিয়াম, ফসফরাস ও লৌহ। দেশি মুরগির মাংস ও পাখির মাংসে অন্যান্য প্রাণীর মাংসের চাইতে কম ফ্যাট থাকে, তবে ফার্মের মুরগি ও হাঁসের মাংসে বেশি ফ্যাট থাকে। হাঁস মুরগির কলিজাতে প্রচুর পরিমাণে লৌহ থাকে। এছাড়াও ভিটামিন এ ও ডি এবং বি ভিটামিনের উৎকৃষ্ট উৎস হচ্ছে হাঁস ও মুরগির কলিজা। তাহলে আমরা মাছ ও মাংসের পুষ্টিমূল্য সম্বন্ধে জানতে পারলাম। এবার আসো আমরা পার্ট 3-এ যাচ্ছি। পার্ট 3 হচ্ছে ডাল, ডিম ও দুধ। ডাল, ডিম ও দুধ। প্রথমে আমরা আসি ডালের পুষ্টিমূল্য সম্বন্ধে জানি। মুগ, মসুর, ছোলা, মটর, খেসারি, মাসকলাই, অড়হর ডাল জাতীয় খাদ্য। এতে উল্লেখযোগ্য পরিমাণে প্রোটিন থাকায় ডাল প্রোটিন জাতীয় খাদ্যের অন্তর্ভুক্ত। ডালে স্নেহ পদার্থ খুব কম, কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে। প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য মাছ ও মাংসের পরিবর্তে আমরা ডাল খেতে পারি। ডালে প্রচুর পরিমাণ প্রোটিন পাওয়া যায়। এক নজরে ডালের পুষ্টিমূল্য। এখানেও প্রধান পুষ্টি উপাদান হচ্ছে প্রোটিন। অন্যান্য উল্লেখযোগ্য পুষ্টি উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট, থায়ামিন, রিবোফ্লাভিন, নায়াসিন, ক্যালসিয়াম ও ফসফরাস। লৌহ আছে। ডাল থায়ামিনের বেশ ভালো উৎস। ডালে রিবোফ্লাভিন, নায়াসিনও ভালো পরিমাণে পাওয়া যায়। ডালে ধাতব লবণের মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস ও লৌহ কিছু পরিমাণে পাওয়া যায়। ছোলা, মুগ, মাসকলাইয়ের খোসা সহ আস্ত বীজ ভিজিয়ে রাখলে তৃতীয় চতুর্থ দিনে অঙ্কুরোদ্গম হয়। অঙ্কুরিত ডালে অন্যান্য প্রায় সব ভিটামিনই শুকনো ডালের চেয়ে অনেক বেশি পরিমাণে থাকে। এ তো আমরা জানলাম ডালের পুষ্টিমূল্য। এবার আমরা যাব ডিমের পুষ্টিমূল্য। ডিম আমরা সবাই খেয়ে থাকি। যদি আমরা না খেয়ে থাকি, সবাই আমাদের অভ্যাস করতে হবে, আমাদের ডিম খেতে হবে। সবকিছুই খেতে হবে, সবকিছুর পাশাপাশি ডিম অবশ্যই খেতে হবে। ডিমের পুষ্টিমূল্য হচ্ছে, ডিম প্রোটিন জাতীয় খাদ্যের মধ্যে ডিম সবচেয়ে ভালো।
দেহ গঠনের উপযোগী সব উপাদান ডিমেই রয়েছে। ডিমে প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং ধাতব লবণ উল্লেখযোগ্য। ডিমের সাদা অংশে ও কুসুমের মধ্যে উপাদানের তফাৎ হয়। ডিমের সাদা অংশ সম্পূর্ণটা প্রোটিন, এতে ফ্যাট নেই বললেই চলে। ডিমের কুসুমে লৌহ, ফসফরাস, থায়ামিন, রিবোফ্লাভিন ভালো পরিমাণে পাওয়া যায়। তাহলে এক নজরে ডিমের পুষ্টিমূল্যটা জেনে নিই। ডিমের প্রধান পুষ্টি উপাদানও হচ্ছে প্রোটিন। অন্যান্য উল্লেখযোগ্য পুষ্টি উপাদান ভিটামিন এ ও ডি, থায়ামিন, রিবোফ্লাভিন ও নায়াসিন, ফসফরাস ও লৌহ। ডিমের প্রোটিন উৎকৃষ্ট মানের এবং শতকরা 100% দেহে কাজে লাগে। আমাদের দেশে হাঁসের ডিমও পাওয়া যায়। হাঁসের ডিম মুরগির ডিমের চেয়ে আকারে কিছুটা বড় হয়, এতে খাদ্য শক্তি বেশি থাকে। মুরগির ডিমের চেয়ে হাঁসের ডিমে বেশি থাকে। এছাড়া একটা মুরগির ডিম থেকে পুষ্টি উপাদান পাওয়া যায় যে পরিমাণ আকারে বড় হয়, সেই পুষ্টি উপাদানগুলো হাঁসের ডিম থেকে কিছুটা বেশি পাওয়া যায়। এছাড়াও আমাদের দেশে মুরগি, হাঁস, রাজহাঁস ও কোয়েল পাখির ডিম খাওয়ার প্রচলন রয়েছে। ডিমের আকারে অনুসারে পুষ্টিমূল্য কম বেশি হতে পারে। তাহলে আমরা জানতে পারলাম কি কি ধরনের ডিম পাওয়া যায়, কোন কোন পাখি থেকে, পশু পাখি থেকে আমরা ডিম পেয়ে থাকি এবং আমরা ডিম খাওয়ার অভ্যাস করতে পারি। এবার আসুন আমরা দুধের পুষ্টিমূল্য জেনে নিই। দুধ প্রাকৃতিক উপায়ে একটি আদর্শ খাদ্য। দুধের মধ্যে সব কয়টি পুষ্টি উপাদানই থাকে। দুধে প্রায় 90% পানি। গুণগত দিক থেকে দুধের প্রোটিন উচ্চ মানের। ভিটামিনের মধ্যে রিবোফ্লাভিনের পরিমাণ বেশি। দুধে উল্লেখযোগ্য পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস থাকে, যা হাড় গঠনে সহায়তা করে। দুধ সুস্বাদু ও সহজপাচ্য। জন্মগ্রহণের পর থেকে 6 মাস পর্যন্ত বয়স পর্যন্ত মায়ের দুধই শিশুর একমাত্র খাদ্য। গরু, ছাগল ও মহিষের দুধ আমাদের দেশে খাওয়ার প্রচলন রয়েছে। দুধ থেকে ছানা, পনির, দই ও নানা ধরনের মিষ্টিজাত খাবার তৈরি হয়। এবার আমরা জানতে পারলাম দুধ থেকে আমরা কি কি পেয়ে থাকি এবং 6 মাস পর্যন্ত প্রতিটি ছোট শিশুদের 6 মাস পর্যন্ত শিশুদের প্রত্যেকেরই মায়ের দুধ অবশ্যই একমাত্র খাদ্য হিসেবে গ্রহণ করা প্রয়োজন। আর এর চেয়ে যখন আমরা বড় হব, সবাই প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাবো এবং আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে। এবারে আমরা পার্ট 4-এ চলে যাই। পার্ট 4, শাক, সবজি ও ফল। শাক, সবজি ও ফলের পুষ্টিমূল্য। আমরা দেখি শাক, সবজি ও ফল দৈনন্দিন খাদ্যের একটা উল্লেখযোগ্য অংশ। শাক, সবজি ও ফলের মধ্যে প্রধানত কার্বোহাইড্রেট, ভিটামিন, ধাতব লবণ ও পানি পাওয়া যায়। ভিটামিন ও ধাতব লবণের প্রাচুর্যতা থাকায় শাক, সবজি ও ফল দেহের স্বাভাবিক পুষ্টির কাজ সম্পন্ন করে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও অপুষ্টির হাত থেকে রক্ষা করে। সুস্থ থাকার জন্য প্রতিদিনের আহারে শাক ও সবজি থাকা বাঞ্ছনীয়। এক নজরে শাকসবজি, ফলের পুষ্টিমূল্য দেখি। প্রধান পুষ্টি উপাদান হচ্ছে ভিটামিন, ধাতব লবণ ও পানি। অন্যান্য উল্লেখযোগ্য পুষ্টি উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট। সমুদ্রের তীরবর্তী এলাকার মাটিতে আয়োডিন থাকে বলে যে মাটিতে উৎপন্ন শাকসবজি থেকে আয়োডিন পাওয়া যায়, সে মাটিতে উৎপন্ন শাকসবজি থেকে আয়োডিন পাওয়া যায়। ফুলকপি, কাঁচামরিচ, ক্যাপসিকাম, বাঁধাকপি, ব্রোকলি, টমেটো ভিটামিন সি এর ভালো উৎস। ব্রোকলি থেকে ক্যালসিয়াম ভালো পরিমাণে পাওয়া যায়। শুটি বীজ ও সবজি উদ্ভিজ্জ প্রোটিনের উৎস। শুটি বীজ ও সবজি থেকে ভিটামিনও ভালো পাওয়া যায়। শাকসবজিতে আঁশ জাতীয় কার্বোহাইড্রেট বেশি থাকে, যা খুবই উপকারী। কাঁচা ফল অপেক্ষা মিষ্টি ফলে কার্বোহাইড্রেট বেশি থাকে।
তাজা টাটকা ফলে ফসফরাস ও লৌহ এবং সামান্য পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। লেবু জাতীয় ফল, জাম জাতীয় ফল ভিটামিন সি এর জন্য উল্লেখযোগ্য। হলুদ ও কমলা রঙের ফলে যেমন পাকা আম, পাকা পেঁপে ইত্যাদি ফলে ভিটামিন এ ও ক্যারোটিন পাওয়া যায়। তাজা ফলে ভিটামিন বেশি থাকে। রসালো ফল পানির চাহিদা পূরণ করে থাকে। আমাদের দেশে বিভিন্ন মৌসুমে বিভিন্ন স্বাদের ফল পাওয়া যায়। এই সমস্ত মৌসুমী ফল মৌসুমেই বেশি সুস্বাদু ও পুষ্টিকর হয়। তাই সব সময় ফল খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো। সবাই খুব বেশি পরিমাণে ফল খাবে। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, সেই ফল খাওয়ার অভ্যাস আমাদের করতে হবে এবং আমরা সবাই নিয়মিত ফল খাবো। এবারে আমরা চলে যাব পার্ট 5-এ। পার্ট 5 হচ্ছে বাদাম, তেল ও ঘি। পার্ট 5-এর সাথে সাথে আমাদের এই অধ্যায়টা শেষ হবে, আমাদের 5 পার্ট পর্যন্ত। সেক্ষেত্রে বাদামের প্রথমে আমরা জানবো বাদামের পুষ্টিমূল্য। আমরা সবাই বাদাম খাই তো। বাংলাদেশে উৎপাদিত বাদামের মধ্যে চীনা বাদাম উল্লেখযোগ্য। এছাড়া কাজু বাদাম, পেস্তা বাদাম ও কাঠবাদাম রয়েছে। এক নজরে বাদামের পুষ্টিমূল্যটা জেনে নিব। প্রধান উপাদান হচ্ছে প্রোটিন ও ফ্যাট। অন্যান্য উল্লেখযোগ্য পুষ্টি উপাদান কার্বোহাইড্রেট, থায়ামিন, রিবোফ্লাভিন, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক ও লৌহ। চীনা বাদাম ফসফরাসের ভালো উৎস। লৌহ ও ক্যালসিয়ামও সামান্য পরিমাণ পাওয়া যায়। এছাড়াও অন্যান্য ধাতব লবণের মধ্যে ম্যাঙ্গানিজ, পটাশিয়াম ও কপার ও জিঙ্ক পাওয়া যায়। অত্যন্ত পুষ্টিকর এই খাবারটি খেতেও সুস্বাদু, তাই সকলের কাছে খুবই গ্রহণযোগ্য। এবার চলো আমরা তেল ও ঘিয়ের পুষ্টিমূল্যটা জেনে নেই। উদ্ভিজ্জ উৎস থেকে ভোজ্য তেল পাওয়া যায়। ভোজ্য তেল প্রধানত রান্নার কাজে ব্যবহৃত হয়। সরিষা, তিল, সূর্যমুখী, চীনাবাদাম, সয়াবিন, তুলা বীজ ও ভুট্টা ইত্যাদিতে বেশ ভালো পরিমাণে স্নেহ পদার্থ থাকে। তাই এই বীজগুলো থেকে তেল উৎপাদিত হয়। খাদ্যের মধ্যে তেল থেকে সবচেয়ে বেশি তাপশক্তি পাওয়া যায়। এক নজরে তেল ও ঘিয়ের পুষ্টিমূল্যটা একটু জেনে নেই। প্রধান পুষ্টি উপাদান হচ্ছে ফ্যাট। অন্যান্য উল্লেখযোগ্য পুষ্টি উপাদান ভিটামিন ডি, এ, ই, কে। প্রাণীজ উৎস হতে ঘি পাওয়া যায়। দুধের সর থেকে প্রথমে মাখন থেকে ঘি তৈরি হয়। ঘিয়ে প্রধানত ফ্যাট থাকে। এতে আরো থাকে এ, ডি, ই, কে। তেল ও ঘি খাবারের স্বাদ বৃদ্ধি করে। তাহলে আমরা জানতে পারলাম কোন মৌসুমে কোন ধরনের খাবার আমাদের খাওয়া প্রয়োজন। আমাদের শরীরে প্রথম পার্ট থেকে আমরা জানতে পারলাম চাল, গম, মাছ, মাংস, ডাল, ডিম ও দুধ, শাকসবজি, ফল, বাদাম, তেল ও ঘি আমাদের শরীর প্রয়োজনে কি কি কার্যকর উপাদান হিসেবে গ্রহণ করতে হবে। তাহলে আমরা আজ এখানেই আমাদের পাঠ শেষ হলো। এবার আমরা জানতে পারবো কিছু জ্ঞানমূলক প্রশ্ন, কিভাবে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা একটু জেনে নিব। চলো আমরা জ্ঞানমূলক থেকে কিছু ছোট ছোট জ্ঞানমূলক বই থেকে প্রত্যেক পাঠ থেকে কিছু কিছু জ্ঞানমূলক আমরা জেনে নেই। তোমরা বইয়ে দাগিয়ে নিতে পারো, তা না হলে খাতায় লিখে নিতে পারো। আমি বোর্ডে লিখে দিয়েছি। বাংলাদেশের প্রধান 1 নাম্বার, বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কোনটি? সেখানে হবে খাদ্যশস্য হচ্ছে চাল। প্রধান খাদ্যশস্য হচ্ছে চাল। 2 নম্বরে চালের মধ্যে প্রধান পুষ্টি উপাদান কি থাকে? উপাদান কি থাকে বা কি? প্রধান পুষ্টি উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট। 3, আজকাল বাজারে কয় ধরনের আটা পাওয়া যায়?
আমরা এতক্ষণ পড়েছি কি কি ধরনের আটা পাওয়া যায়। দুই ধরনের, একটা হচ্ছে সাদা আটা, আরেকটি হচ্ছে লাল আটা। 4 নম্বরে শুটকি মাছ তাজা মাছ অপেক্ষায় প্রোটিন কত গুণ বেশি থাকে? 2 থেকে 3 গুণ বেশি থাকে। কোন মাছে ক্যালসিয়াম বেশি থাকে? কোন মাছে ক্যালসিয়াম বেশি থাকে? এতক্ষণ আমরা পড়েছি বেশি বেশি করে কি খাওয়া দরকার। আমাদের খাওয়া দরকার ছোট 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 মাছ, মলা ঢেলা মাছ খেয়ে আমরা অভ্যাস করতে হবে বেশি বেশি করে ক্যালসিয়াম পাওয়ার জন্য। তারপরে 5 নম্বরে আসা যাক। কোন মাছে 6 নম্বরে সামুদ্রিক মাছে কি পুষ্টি উপাদান বেশি থাকে? সামুদ্রিক মাছে আছে আয়োডিন। 7 নম্বর প্রোটিনের চাহিদা পূরণে মাছ মাংসের পরিবর্তে কি খাওয়া যেতে পারে? মাছ মাংসের পরিবর্তে আমাদের ভালো প্রোটিন হচ্ছে ডাল। 8 নাম্বার দুধে পানির পরিমাণ কত শতাংশ? প্রায় 90%। 9 নাম্বার জন্মের পর 6 মাস পর্যন্ত শিশুর একমাত্র খাদ্য কি? একমাত্র খাদ্য হচ্ছে মায়ের দুধ। আমরা সবাই তা জানি। 10 নাম্বারে হচ্ছে হলুদ ও কমলা রঙের ফলে কোন ধরনের ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ। কাঁচা ফল অপেক্ষা মিষ্টি ফলে কিসের পরিমাণ বেশি থাকে? সেখানে হবে কার্বোহাইড্রেট। 12 নাম্বার কোন খাদ্যে সবচেয়ে বেশি তাপশক্তির যোগান দেয়? কোন খাদ্য আমাদের সবচেয়ে বেশি তাপশক্তির যোগান দেয়? তা হচ্ছে তেল। তেল ও ঘি জাতীয় খাদ্যে কোন ভিটামিন বেশি থাকে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। তাহলে আমরা অনেকগুলো জ্ঞানমূলক জানতে পারলাম। সারা বইয়ের মধ্যে ভালো করে পড়বে এবং আরো ছোট ছোট কিছু আছে, তোমরা সেগুলো বের করে পড়ে নিবে। তাহলে আমাদের জ্ঞানমূলক প্রশ্নের উত্তরগুলো আমরা জানলাম এবং পড়লাম, এগুলি মুখস্থ করে ফেলবে। এবারে আমরা বোর্ড বইয়ের একটি সৃজনশীল প্রশ্ন আছে, সেটা নিয়ে একটু আলোচনা করে আমাদের আজকের অধ্যায় এখানে শেষ করব। সৃজনশীল প্রশ্নটি হচ্ছে, এখানে আছে সৃজনশীল প্রশ্ন। রাহেলা গ্রীষ্মের ছুটিতে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে দেখে সৈকতের পাশে বিভিন্ন দড়িতে মাছ ঝুলিয়ে শুকানো হচ্ছে। সে জানতো সবসময় নদী ও পুকুর হতে মাছ ধরে বাজারে বিক্রি করা হয়। তারা সবসময় এ ধরনের মাছ খেয়ে থাকে। রাহেলা তার নানার কাছে শুকানোর কারণ জানতে চাইলে তিনি জানান, নির্দিষ্ট সময় পর্যন্ত শুকানোর পর এগুলিকে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা হয়। দেশ বিদেশে এই শুকনো মাছের অনেক চাহিদা। তাহলে ক জ্ঞানমূলকে আছে বাংলাদেশের দ্বিতীয় শস্য জাতীয় খাদ্য কি? তাহলে আমরা জানি, আমাদের জানতে হবে বাংলাদেশের দ্বিতীয় শস্য জাতীয় খাদ্য হচ্ছে গম। খ ডিমের পুষ্টিমূল্য বর্ণনা করো। এখানে ডিমের যে পুষ্টিমূল্যটা লিখে দেওয়া হয়েছে, তোমরা পুরোটা লিখে এখানে ডিমের পুষ্টিমূল্যটা আমরা জাস্ট অনুধাবন হিসেবে লিখে দিব। উদ্দীপকে রাহেলার সমুদ্র সৈকতে দেখা মাছ আমাদের দেহে কোন খাদ্য উপাদানের চাহিদা পূরণ করে ব্যাখ্যা করো। এখানে কি কোন মাছ দেখা, কোন মাছগুলি আমাদের কি কি খাদ্য চাহিদা পূরণ করে এখানে লিখে দিতে হবে। আর রাহেলা সবসময় যে ধরনের মাছ খেয়ে থাকে, এটা উদ্দীপকের জ্ঞানমূলকের পরে অনুধাবনের পরে হচ্ছে প্রয়োগটাকে আমরা 3 ভাগে লিখে দিব। তারপরে শেষ হচ্ছে উচ্চতর জ্ঞান দক্ষতা। রাহেলা সবসময় যে ধরনের মাছ খেয়ে থাকে এবং সমুদ্র সৈকতে দেখা মাছের মধ্যে গুণগত পার্থক্য তুলনামূলক আলোচনা করতে হবে। সেখানে আমরা 4 ভাগে সেখানে আলোচনা করে আমরা উত্তরগুলো লিখতে পারবো। যে ধরনের প্রশ্ন করা হয় বই থেকে, বোর্ড বই থেকে আমরা প্রশ্নগুলি করার চেষ্টা করব। সবগুলি
ভালো করে পড়ে রাখবে, পাঠগুলি পড়ে রাখলে যেখান থেকে প্রশ্ন করা হয় আমরা যেন সুন্দর করে উত্তর দিতে পারি। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ।